বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা নারকেল নাড়ু রেসিপি নিয়ে চলে এসেছে। তো তার জন্য যা যা লাগবে, এখন আমার দুটো নারকেল নিয়ে নিয়েছি। তার জন্য নারকেল নাড়ু তৈরি করার জন্য নারকেল দুটোকে আমি খুব সুন্দর করে ভেঙে নিয়েছি। তো চলো, এরপর আমি এটা ভালো করে কুড়ে নিচ্ছি। ওভেনটা জেলে আমি কড়াটাকে গরম করে নিচ্ছি। এখানে আমি নারকেল নাড়ু বানানোর জন্য কিন্তু ঘি ব্যবহার করছি। তো আমি এখানে 1 চামচ ঘি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে। এরপর নারকেলের যে কুড়াগুলো কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কুড়াটা দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। ঘিয়ের সাথে যে নারকেল কুড়োগুলো দিয়েছি, তো এটা আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। তো এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। যে কুড়াটা সেটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কোনো জল ব্যবহার করছি না। তো তোমরা জল ব্যবহার করো না, কারণ চিনিটার থেকে জল বের হবে, গরমের থেকে চিনিটা গললেই জল বের হবে। যার জন্য জল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর চিনিটা যেমন একটু কম হিটের মধ্যেই চিনিটা গলে জল বের হবে, কারণ গ্যাসের ওভেনটা একটু কমিয়ে দেবে, একটু কম আঁচের মধ্যে করার চেষ্টা করবে। তো আমার এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর পাকটা হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো যে নারকেল নাড়ুর যে পাকটা আমি করেছি বা ড্রোটা, সেটা কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে, কারণ কড়ার সাইডে আর লাগে নাই। আর এখানে আমি 4 থেকে 6টা এলাচকে চিরি করে দিয়ে দিচ্ছি। তো আমি এরপর ভালো করে সুন্দর করে আমি এলাচগুলোকেও যে চিরি করে দিলাম, এগুলো আমি ভালো করে একসাথে পুরোটা মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আর আমি একটু হালকা করে, একটু প্রচুর পরিমাণে গরম আছে, যার কারণে একটু আমি হালকা ঠান্ডা করব। তো ঠান্ডা বলতে আমি খুব বেশি ঠান্ডা করব না, যেমন উষ্ণ গরম থাকে, মানে হাতে নেওয়া যায় সেইভাবে। আর গরম থাকতে থাকতেই নাড়ুগুলো কিন্তু আমি পাকিয়ে নিব। নারকেল নাড়ুর যে আমি পাকটা করেছিলাম, সেটা কিন্তু হালকা গরম আছে, উষ্ণ গরম যেটা বলে। তো আমি এরপর আমি ঘি হাতের মধ্যে নিয়ে নিলাম। এরপর কিন্তু আমি ওই উষ্ণ গরম নারকেলের যে ড্রোটা বানিয়েছি নাড়ু করার জন্য, যে পাকটা, সেটা কিন্তু আমি গোল গোল করে সব কটা নাড়ু পাকিয়ে নেব। এই যেভাবে পাকাচ্ছি, এইভাবে গোল গোল করে 2 হাতের তালুর মধ্যে দিয়ে একটু হালকা চাপ দিয়ে কিন্তু আমি সব কটা পাকিয়ে নিচ্ছি। পুরো থালা ভর্তি হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এগুলো খেতেও খুব টেস্টি হয়, আর বেশ অনেক দিন ধরে রেখেও খাওয়া যায়। তোমরা এইভাবে যদি পাকায় রাখো, খুব ঘরের খুব কম উপকরণ দিয়ে, তো খেতেও খুব সুন্দর, আর এটা অনেক দিন ধরে